ঘটনাস্থলে তো এখনও ফায়ার সার্ভিস কাজ করছে। আগুনের সূত্রপাত সম্পর্কে তারা কোনো ধারণা পেয়েছে কিনা এবং ভেতরে আরও কেউ আটকা পড়ার শঙ্কা রয়েছে কিনা জানাবেন। নিশ্চিত করা হয়েছে, তারপরেও তল্লাশি কার্যক্রম তো চলবেই, সেটি চলছে। একেবারেই শেষ কার্যক্রম এখন সমাপ্ত করা হয়নি। তবে আমি বাসার নিচে আছি, সেই গলিতে আছে। আমি যদি সেই দৃশ্য দেখি, একেবারে শোকে মুহ্যমান এলাকাবাসী। তারা বলছিলেন একটি শুক্রবারের সকালে এত বড় একটি দুর্ঘটনার খবর তারা পাবেন, সেটি তারা কোনোভাবেই কল্পনা করেননি। 5টি মরদেহী গাড়ি এখানে নিয়ে এসে রাখা হয়েছে এবং 6 জনের মৃত্যুর ঘটনা ঘটেছে। আমরা দেখছিলাম এখান থেকে 5 জনের মরদেহ আপাতত আমরা দেখছিলাম নেওয়া হয়েছে। সেখান থেকে তাদেরকে নেওয়া হবে তাদের এলাকায়, নিজ এলাকায়। সেখানেই তাদেরকে দাফনের প্রস্তুতি সম্পন্ন করা হবে। আমরা দেখছিলাম যে শিশু, বয়োবৃদ্ধ, একেবারে যুবক কেউ এই আগুনের লেলিহান শিখা থেকে বেঁচে ফিরতে পারেননি। যে কারণেই এলাকাবাসীও বলছেন সতর্কতা তো আছেও, তারপরে এত বড় একটি দুর্ঘটনা ঘটে গেল। 6 জন মানুষের মৃত্যু, আকস্মিক মৃত্যুতে এলাকাবাসী নামাজের পরে, বিশেষ করে আশেপাশে হচ্ছে মসজিদ রয়েছে, তারা এলাকা ধরেই যাচ্ছিলেন এবং সেই কথাগুলোই তারা বলছিলেন। সেই শোকটি বা কীভাবে সামলাবে সেই পরিবার, 2টি পরিবার একেবারে কি নিশ্চিহ্ন হয়ে গেল এবং সেই কথাগুলোই বলছিলেন। আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্বজন যারা আছেন তারা আসছিলেন, অনেকেই সমবেদনা জানাচ্ছিলেন। কিন্তু সেই সমবেদনা, শোক ছাপিয়েও আমরা দেখছিলাম মসজিদ শেষে, মুসল্লিরা নামাজ শেষে তারা যেন সেই জনস্রোত এই বাসামুখী হয়ে গেছে এবং সবাই এসে শোক জানাচ্ছিলেন, বলছিলেন সেই কথাগুলো। এবং আমি বলছিলাম যেমনটি যে 5টি মরদেহবাহী গাড়ি আমার চোখে পড়ছে, অর্থাৎ এই বাসার সামনের যে গলিটি লোকে লোকারণ্য, সেখানে রাখা হয়েছে। এখান থেকেই তাদের নিজের গ্রামের বাড়িতে মরদেহগুলো নেওয়া হবে। 2টি পরিবারের 6 জন মানুষ একেবারেই চলে গেলেন পৃথিবী ছেড়ে এ ধরনের একটি দুর্ঘটনার কারণে এবং এলাকাবাসীর চোখে মুখে সেই আতঙ্কের ছাপও আমরা দেখছিলাম। তবে কেন এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি যদিও এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যায়নি, যদি ফায়ার সার্ভিস নানান সূত্রের কথাই বলছিলেন। সেই সূত্র অনুযায়ী হয়তো তদন্ত হবে, তারপরেও তদন্ত কমিটি গঠন কিংবা তদন্ত পাওয়ার পরেও দিন শেষে কিন্তু এই মানুষগুলোর জীবন আর ফিরে পাওয়া যাবে না, সেটি বাস্তবতা। সেই বাস্তবতা মেনেই এলাকাবাসী বলছিলেন যে তাদেরকে যেহেতু নিয়ে যাওয়া হচ্ছে, শেষবারের মতো অনেকে দেখতে এসেছিলেন এই এলাকায়, দীর্ঘদিন তারা অবস্থান করছিলেন। এলাকার সাধারণ মানুষ কিংবা আশেপাশের যেসব ব্যবসা প্রতিষ্ঠান আছে সেইগুলোর সঙ্গেও তো তাদের একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্কও তৈরি হয়েছিল। সেই সম্পর্কের ছেদ ঘটলো, ইতি ঘটলো, সেই মানুষগুলো এখানে এসেছেন শেষ বিদায় জানানোর জন্য। এবং আমি যেমনটি বলছিলাম, মুসল্লিরা তারা একেবারে জনস্রোত হয়ে গেছে এই সড়কটি এবং সেই দুঃখের কথা তারা বলছিলেন। যেমন আমি যখন সরাসরি সম্প্রচারে, তখনও অনেকেই বলছিলেন এক পরিবারের 3 জন, অর্থাৎ মৃত্যু তো একজনের হলেও সেটা কষ্টদায়ক, সেটি যখন একই পরিবারের 3 জন কিংবা 2 পরিবারের 6 জনের মতো মৃত্যুর ঘটনা ঘটে, সেটি নিশ্চয়ই হৃদয় বেদরক। এমন ঘটনা আর না ঘটুক, সেটি চান সবাই। শাফি, এই অগ্নিকাণ্ডের পরপরই যারা দগ্ধ হয়েছিলেন তাদেরকে কয়েকজনকে নেওয়া হয়েছিল কুয়েত মৈত্রী হাসপাতালে, সেখানে ছিলেন আপনি। জানাবেন যে যারা আহত রয়েছেন এখনো, তাদের শারীরিক অবস্থা কেমন? শাফিন, আমি আসলে আপনার প্রশ্নটি ঠিকভাবে শুনতে পারিনি, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে যে আমি যে স্পটে রয়েছে এবং এখানে কিন্তু প্রচুর মানুষের উপস্থিতি আছে, অর্থাৎ যেখানে আগুনের সূত্রপাত ঘটেছিল, যেখানে আসলে দুর্ঘটনাটি ঘটেছিল, উত্তরার 11 নম্বর সেক্টরে 18 নম্বর রোডের এই বাড়িটিতেই আসলে আপনি এখন এই মুহূর্তে যেখানে দেখতে পাচ্ছিলেন, অর্থাৎ দোতলা থেকে মূলত আগুনের সৃষ্টি হয়, সূত্রপাত ঘটে এবং সেটি পরবর্তীতে ঠিক 3 তলায়, 4র্থ তলায় এবং 5ম তলায় পর্যন্ত সেই আগুনের ব্যাপ্তি ছড়ায়। আপনি এখন যেমনটি দেখছিলেন, মূলত 2 তলা এবং 3 তলা সেটিকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখা যাচ্ছে যদিও এখান থেকে, কিন্তু সেই যে আগুনের যে প্রকট বা যে ব্যাপ্তি, সেটি কিন্তু 4র্থ তলা এবং 5ম তলায়ও ছড়িয়ে পড়ে। এবং আমরা যেই 3 জনের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতাল থেকে এর আগের সংবাদগুলোতে দেখাচ্ছিলাম, সেখানে কিন্তু তারা তাদের শ্বাসকষ্ট হয়েছে প্রচণ্ডভাবে ধোঁয়ার কারণে। তার এর
ফলেই কিন্তু তারা মৃত্যুবরণ করেছে। চিকিৎসকদের পক্ষ থেকেও তেমনটি জানানো হয়েছে। এখানে একটু আগেই জুমার নামাজ শেষ হয়েছে এবং তারপর পরই প্রচুর মানুষ এখানে ভিড় করছে এবং এই বাসাটির ঠিক পাশেই কিন্তু উত্তরা পশ্চিম থানা একদিকে এবং তার পাশে একটি মসজিদ আছে। আমি এর আগে সংবাদে জানাচ্ছিলাম মূলত দুই পরিবারের 6 জন, তিনজন করে সদস্য, তারা কিন্তু প্রত্যেকেই মৃত্যুবরণ করেছেন এখানে এবং তাদের অবস্থান ছিল 4 তলা এবং 5 তলায়। এবং এর আগে এই পাশেই মূলত যে মসজিদটিতে তাদের মরদেহগুলো সেখানে রাখা হয়েছে। প্রাথমিকভাবে মূলত এখানে আসলে প্রথমে জানাজা অনুষ্ঠিত হবে এবং তারপরে প্রত্যেকের মরদেহ সেখানে আসলে তাদের নিজেদের গ্রামের বাড়িতে পাঠানো হবে। শাফিন, একটি তথ্য আপনাদেরকে একটু হালনাগাদ তথ্য একটু জানিয়ে রাখতে চাই যে এই ঘটনার পরপর ফায়ার সার্ভিসের তো বেশ কিছু টিম তারা পর্যবেক্ষণ করেছে। একই সাথে কিন্তু বাংলাদেশ পুলিশের অর্থাৎ উত্তরা পশ্চিম থানার যে টিমটি সেটি রয়েছে। একই সাথে একটু আগে আমরা দেখছিলাম পিআইবির একটি টিম এসেছে সিআইডির একটি টিম। তারা আসলে বিভিন্ন ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। মূলত এখন পর্যন্ত প্রাথমিকভাবে যে ধারণা হচ্ছে যে গ্যাসের সিলিন্ডার থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এইটির বাইরে কোনো ধরনের কোনো আলামত থাকে যদি বা কী পরিস্থিতি থাকে সেটি আসলে খতিয়ে দেখবার জন্য সিআইডির একটি টিম এসেছে এবং তারা আলাদা একটি ব্যারিকেড তৈরি করেছে, যে ব্যারিকেডের মাধ্যমে মূলত এখানকার এই যে খুঁটিনাটি বা আলামতগুলো সেগুলো সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। এবং একটু আগে মূলত পুলিশের একজন কর্মকর্তা তিনি আমাদেরকে জানাচ্ছিলেন যে এই কার্যক্রমে এখন পর্যন্ত প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কয়জন মারা গিয়েছেন যে আগুনের সৃষ্ট যে ধোঁয়া, সেই ধোঁয়ার কারণেই মূলত তারা মারা গিয়েছেন, যাদের শরীরে কোনো ধরনের আগুনের ক্ষতচিহ্ন বা বার্নের পুড়ে যাওয়ার যে চিহ্ন সেগুলো কিছুই পাওয়া যায়নি। ফলে সেটিকেও খতিয়ে দেখা হচ্ছে। একটু আগে আমরা দু একজন পাশের এলাকাবাসী বা স্থানীয় যারা রয়েছেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন এই দোতলাতেই আসলে এই বাড়ির মালিক তিনি থাকেন, কিন্তু ঘটনার পরপর এখন পর্যন্ত তিনি কোথায় আছেন তার সাথে কেউই যোগাযোগ করতে পারেনি, কিংবা তার পরিবারের সদস্যরা ঠিক কোথায় আছেন সেটিও কিন্তু এখন পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না। ফলে তাদের পরিবারের কোনো সদস্য পেলে, যেহেতু এই দোতলা থেকে আগুনের সৃষ্টিপাত হয়েছে, ফলে সেই সূত্রপাত বা ঘটনার ঠিক কেমন করে ঘটলো সেটির একটি প্রাথমিক তথ্য হয়তো মিলত। যদিও এই বাড়ির অর্থাৎ দোতলার যে বাড়ির মালিকের অবস্থান সেখানকার পরিবারের সদস্যদের কাউকেই পাওয়া যায়নি। তবে একটু আগে সিআইডির একটি টিম কিন্তু সেখানে গিয়েছে, তাদের সাথে আমাদের কথা হচ্ছিল। তারা বলছিলেন তারা এখনও পুরো জায়গাটিকে তদন্ত করে দেখছে। মূলত শুধুমাত্র দ্বিতীয় তলা না, তারা তৃতীয়, চতুর্থ, পঞ্চম তলায় পর্যন্ত একটু গিয়ে দেখবেন, আলাদা আলাদা বিভিন্ন আলামতগুলো খুঁটিনাটি জায়গাতে দেখবেন। আমি ঠিক ডান পাশে এই বাড়িটির ডান পাশের অংশটুকু দেখছিলাম, সেখানে কিন্তু যে এসি ছিল সেই এসিগুলোরও কিন্তু আলাদা বিস্ফোরণ হয়েছে। সেটি একটু দেখাতে চাই শাফিন আপনাদেরকে যে এই অংশটুকু থেকে কিন্তু সেটি আসলে বিশেষভাবে দৃশ্যমান হয় যে এই দোতলা এবং 3 তলায় যেখানে দেখছিলেন মূলত সেখানে এই যে এসির অংশটুকু